আজকে নিয়ে আসলাম একটা চ্যালেঞ্জ ভিডিও। এই ভিডিওটিতে রয়েছে বিভিন্ন ধরনের এক্সাইটিং গেম লেভেল, যেটি এই চ্যালেঞ্জ ভিডিওতে মোট 7 জন পার্টিসিপেট করেছে, যাদের মধ্যে একজন হবে এই ভিডিওর চ্যাম্পিয়ন্স। আর চ্যাম্পিয়ন্সের জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট, যেটি কেউ দেখেনি, জানেন না। তাছাড়াও রয়েছে আরও একটি আকর্ষণীয় মিস্ট্রি বক্স, আর এটির ভিতরেও কি আছে সেটিও কেউ জানে না। তো এই ভিডিওটি শেষ অবধি দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তাহলে এখন আমরা শুরু করবো আমাদের প্রথম গেম। তাহলে তোমরা কি রেডি আছো? এখন আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিব। এই চ্যালেঞ্জে থাকবে তোমরা পার্টিসিপেট আছো 7 জন। তোমাদের 7 জনের জন্য আছে 7টা বেলুন। এখন এখান থেকে তোমরা নিজেদের ইচ্ছা মতো একটি করে বেলুন নেবে। এই গেমটির নিয়ম হচ্ছে ওরা সকলে একটি করে বেলুন নেবে। ওদের বেলুন একটি লিকও থাকতে পারে, ভালো থাকতে পারে, সেটা ওদের ভাগ্য। ওদের 30 সেকেন্ড সময় দেওয়া হবে এই বেলুন ফোলানোর জন্য। যারটা সবচেয়ে ছোট বেলুন হবে সে এলিমিনেট হয়ে যাবে, এবং 30 সেকেন্ড হওয়ার আগে যদি কারো বেলুন ফেটে যায় সে এলিমিনেটর হয়ে যাবে। আর আমাদের গেমে প্রতি লেভেলে একজন করে এলিমিনেট হবে, 2 জন নয়। ওইখানে 30 সেকেন্ড কাউন্টডাউন হবে, আর তোমরা বেলুন ফোলাতে থাকবে। যারটা আগে ফেটে যাবে সে এলিমিনেট হয়ে যাবে, এবং বাকি 6 জন চলে যাবে নেক্সট রাউন্ডে। ঠিক আছে? এখন তোমাদের সময় শুরু হবে, স্টার্ট। এখন তোমাদের সময় শেষ হয়ে গেছে। যেহেতু আমরা দেখতেছি কারো বেলুন ফাটিনি, তাই এখন আমরা দেখবো কারটা সবচেয়ে ছোট হয়েছে। না ভালোই বড়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, এটা কিন্তু ঠিক হয়নি, সবচেয়ে ছোট হয়ে গেছে, তাই ও এলিমিনেট। এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের নাম্বার ফার্স্ট রাউন্ড। এখন শুরু হবে দ্বিতীয় রাউন্ড। তোমরা কি দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত? তাহলে তোমরা প্রস্তুতি নাও, আমি একটু আসছি। আমার প্রথম রাউন্ডটা জিতে খুব ভালো লাগছে, আশা করি সবারও ভালো লাগছে। আমি এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। লাগছে প্রথম রাউন্ড জিতে, আশা করবো আরো সবটি রাউন্ড জিতবার, এবং আমিও চ্যাম্পিয়ন হবো। প্রথম লেভেল খেলে ভালো লাগতেছে, লেভেল খেলে আমি এলো জিতবো। তো এখন আমরা সব প্লেয়ারদের হাতে একটি করে বেলুন দিয়েছি। এখন দেখবো এই বেলুনটি উপরে রাখতে হবে, এবং নিজের পোশাক, যে কোনো পোশাক, গেঞ্জি হতে পারে, শার্ট হতে পারে, সেটি খুলে পুনরায় পিনতে হবে। যে এটি করতে পারবে সে নেক্সট রাউন্ডে চলে যাবে, আর যে পারবে না সে হয়ে যাবে এলিমিনেট, পূর্বের মতন। আর যদি কোনো পালেও মাটিতে পড়ে, আমরা আমাদের আলট্রা ভিডিওগ্রাফার আছে, ওরা দেখবে, এবং আমরা নিজেরাও দেখবো, প্রত্যেকটা প্লেয়ার দেখবে, তারা চাই একজন হারুক। তাই আমরা এখন শুরু করবো নেক্সট রাউন্ড। তোমরা কি রাজি আছো? তোমাদের আবারও মনে করিয়ে দেই, এই বাজিতে রাখা আছে একটি মিষ্টি বক্স। বাজার থেকে যে মিষ্টি কিনো সেই মিষ্টি বক্স না, এটি মিষ্টি বক্স। আমি নিজেও জানি না এর ভিতরে কি আছে। তাছাড়া আরো তোমাদের অন্য পুরস্কার আছে। তোমরা তাহলে এই রাউন্ডে শুরু হতে চাও, তারা জহর দাও। তো এখন যারা রেডি আছো, প্রস্তুত আছো, তারা তাদের বেলুন উঁচাই দিয়ে এবং খেলা শুরু করো। যেহেতু আমরা এবং আমাদের ক্যামেরাম্যানরা বুঝতে পারিনি কে প্রথমে বেলুনটি মারতে স্পর্শ করেছে, মানে কার বেলুনটি স্পর্শ করেছে, তাই এখন আমাদের রিভিউ দেখবো। যেহেতু আমরা এই লেভেলের এলিমিনেটরকে খুঁজে পেয়েছি, যেহেতু ওর নিজে মাটিতে স্পর্শ করেন ওর বেলুনটি ফেটে গিয়েছে, কিন্তু আমাদের রুলস অনুযায়ী বেলুন ফেটে কিংবা মাটির স্পর্শ খাওয়ার সাথে সাথে সে এলিমিনেট হয়ে যাবে। কিংবা ওর বন্ধুরা যদি বলে, সংখ্যাগরিষ্ঠ লোকেরা যদি বলে ও এর নেক্সট রাউন্ডে খেলবে, তাহলে আমরা খেলাতে পারি, তাহলে আমরা ভোট গণনা করতে পারি।
ওকে খেলবে আমি আগে ধরে কান লাগবো না না ব্যস্তই তাও কিরম না হ্যাঁ জানি না তার মানে এখন আছে 1 2 3 4 5 ও 5টা ভোটের মধ্যে একটাও ভোট পায়নি, তাই তুমি চলে যাচ্ছ তোমার বাসায় এবং চলে যাও। কিচ্ছু করার নাই, কপালে যাওয়ার আছে তাই হইছে, এটাই বাস্তব। আই লাভ ইউ। তোমরা চলে গেছো নেক্সট লেভেলে। নেক্সট লেভেলে যাওয়ার জন্য তোমাদের সবাইকে একটা লাভ দিতে হবে। তো আমরা চলে এসেছি আমাদের তৃতীয় লেভেলে। তৃতীয় লেভেলে তোমাদের সকলকে স্বাগতম। যেহেতু একজন আসতে পারেনি, তার কারণ হলো আমরা সবাইকে সময় দিয়েছিলাম বিকাল 4টা, এখন বাজে 4:20। এই 20 মিনিট ওভার হয়ে যাওয়ার কারণে ওকে আমরা এলিমিনেট করে দিলাম। এখন আছে আমাদের সাথে চারজন এখন আছে, তারা তৃতীয় লেভেলে। তোমরা কি তৃতীয় লেভেলের জন্য প্রস্তুত? তাহলে তোমরা তৃতীয় লেভেলের জন্য প্রস্তুত হও এবং আমি আসছি। তোমাদের আবারও মনে করে যে এই বাজিতে রাখা আছে একটি মিক্সড বক্স, কিন্তু জানি না এর ভিতরে কি আছে। তাই এখন তোমাদেরকে আমি এই জিনিসগুলো দিব এবং তোমরা ঠিক দাগ অনুযায়ী কেটে ফেলবে। তো আপনারা সবাই হয়তো এই গেমটার সাথে অনেকেই পরিচিত। এই গেমটা যদিও বিস্কিটে দেওয়া হয়, আমরা দিয়েছি কাগজ দিয়ে, কারণ আমাদের বাজেট নেই। তো এই গেমটির রুলও আপনারা জানেন, কিন্তু তারপর আমি আবার বলে দিচ্ছি। এই যে এখানে 4টা কাগজ রয়েছে, এই 4টি কাগজ ওদেরকে 4 জনকে দেওয়া হবে। 4 জনের মধ্যে যদি কেউ এই দাগের ভিতরে ছিঁড়ে ফেলে, সে এলিমিনেট হয়ে যাবে। এবং কেউ যদি ভিতরে না ছিঁড়ে সম্পূর্ণভাবে করে, কিন্তু সময় শেষ হওয়ার পরে বা সবার শেষে যে কাগজটি কমপ্লিট করবে ছিঁড়ে, সে এলিমিনেট হয়ে যাবে। তো কাগজগুলো সর্বপ্রথম এলোমেলো করে নিচ্ছি। তোমরা তো সকলেই তোমাদের নিয়ম বুঝে ফেলেছো, তাই তোমাদের টাইম শুরু এখন থেকে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি তামিমের এই সাইডের দিক দিয়ে একটু খাওয়া হয়ে গেছে, তাই তামিমকে আমরা এলিমিনেট করে দিলাম। এই সাথে শেষ হয়ে গেল আমাদের তৃতীয় রাউন্ড। এখন আমরা চলে যাব চতুর্থ রাউন্ডে। এর সাথে সাথে শুরু হয়ে গেল আমাদের চতুর্থ রাউন্ড, কিন্তু তার পূর্বে আমি তোমাদের আবার মনে করিয়ে দেই এই বাজিতে রাখা আছে কি মিষ্টি বক্স, কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি নিজেও জানি না। এই রাউন্ডটি হবে তোমাদের স্টপ ওয়াচ, মানে কত আগে কে ওই ঘড়ি টাইমটি অফ করতে পারে সেই নিয়ে শুরু করবো আমাদের এই রাউন্ডটি। তো তোমরা কি প্রস্তুত? তাহলে চলো আমরা শুরু করি। যেটা আমার গেম, আমি ডিসাইড করবো কে প্রথমে খেলবে। বড় থেকে ছোট, প্রথমে জিহাদ, বুঝো তো না? আগে না রেডি 1 2 3। না ভাই 1 সেকেন্ড 57, 1 সেকেন্ড 57 আছে নাও। এখন আসবে তাজিম। 16 তাজিম। পারি না। এখন সুহান। আগে না ক্যামেরাম্যান। রেডি 1 2 3 12। তার মানে এর সাথেই আবারও সুহান প্রথমে নেক্সট রাউন্ডে চলে গেল এবং তাজিম। যেহেতু আমরা আমাদের দেখতেই পারলাম যে সবচেয়ে দেরিতে জিহাদ স্টপওয়াচটি থামিয়েছে এবং প্রথমে সবার চেয়ে ভালো করেছে সুহান, তারপরে তাজিম, তাই জিহাদ এই লেভেলেই এলিমিনেট হয়ে গেল। ফাইনালে চলে গেল সুহান এবং তাজিম। তাহলে তোমরা যে ফাইনাল রাউন্ডে চলে গেলে, তোমাদের মনের আবেগ বিবেক যা খুশি তাই বলতে পারো। আমি জিতেছি, তার মানে আমি জিতবই। 4টা রাউন্ড খেলে এসেছি এবং এসেছি, তার মানে আমরা জিতবই। আমার সাথে কোনো টাইম নাই, আমি এখন তুই লাস্ট রাউন্ডে এসে পড়েছি, ইনশাল্লাহ আমি জিতবো। আপনাদের সাথে দেখা হচ্ছে ফাইনাল রাউন্ডে ঠিক আগামীকাল বিকাল 4টায়।
স্বাগতম তোমাদেরকে ফাইনাল রাউন্ডে। এই ফাইনাল রাউন্ডের খেলাটা হবে একটু অন্য রকমের মজাদার খেলা, যেটা তোমরা কোনোদিন খেলোনি। কিন্তু তার আগে তোমাদেরকে আমি বলছি এই গেমে আছে একটি আকর্ষণীয় মিষ্টি বক্স। এর ভিতরে কি আছে আমি নিজেও জানি না। এই গেমটির নিয়ম হলো প্রথমে একজন শট মারবে, ও যদি গোল করতে পারে তাহলে দ্বিতীয় জনের ঘর একটু ছোট হবে। তো এইভাবে একজনের পর আরেকজন শট করবে, আর যে সবার আগে 3টা গোল করতে পারবে অন্য জনের ঘর শেষ, বন্ধ হয়ে যাবে একদম, আর সে এলিমিনেট হয়ে যাবে। এবং যে 3টি গোল করবে সে আজকের ভিডিওর চ্যাম্পিয়ন্স। তো গেম আমার, ডিসিশন আমার। আমি বলবো কে আগে মারবে, তাজিম আগে মারবে না সোহান আগে মারবে? সোহান আগে মারবে। আমি যখন 3 বলবো তখন 1 2 and go। যেহেতু সোহান প্রথম গোলটি করে ফেলেছে, তাই তাজিমের ঘরটি একদম ছুড়ে হয়ে যাবে। এখন সরে আসবে তাজিম, কিন্তু তার আগে তুমি মনে রেখো তোমার ঘর কিন্তু অলরেডি এক ধাপ ছোট হয়ে গেছে। রেডি 1 2 and go। আগে তুমি ভেঙে পড়ো না, তোমার সুযোগ আরো আছে। এখন আবার পুনরায় সোহান শট নিবে। আসো তাহলে go। 3 go। 2 and 3 মনোযোগ দিয়ে আসতে হবে। কিন্তু তার আগে তোমাদের আবার বলে দিই, এই পুরস্কারে আছে আকর্ষণীয় একটি মিষ্টি বক্স। এর ভিতরে কি আছে সেটা আমি নিজেও জানি না। তুমি তোমার খেলা শুরু করো। যাইনি তুমি তোমার ঘরে এসে বলো। হ্যাঁ, তুমি তোমার খেলা শুরু করো। রেডি 1 2 and go। যেহেতু অনেক চেষ্টার পরে তাজিম একটি গোল দিতে পারছে, তাই সোহানের ঘর মানে যে একটু ছোট হয়ে যাবে। আসো তুমি। হ্যাঁ, রেডি 1 2 and go। পুনরায় সোহানের ঘর আবার ছোট হয়ে যাবে। সোহান আরেকবার যদি গোল খেয়ে ফেলে তাহলে সোহান এলিমিনেট হয়ে যাবে। মারো মারো। যেহেতু সোহান আবার পেরেছে, তাই ওর ঘরটা আবার ছোট করে দেওয়া হলো। এখন তাজিমের একটি শট বাকি আছে। যদি তাজিম গোল দিতে পারে তাহলে সোহান এলিমিনেট হয়ে যাবে এবং পুরস্কারটি আমাদের কাছ থেকে লুটে নেবে তাজিম। রেডি 1 2 and go। আমাদের ইটের বার, কিন্তু আমরা আমাদের ক্যামেরা আলট্রা ফুটেজে দেখতে পারলাম যে স্ট্রং বার থাকলে গোলটাকে যেত। যদিও আরেকটি তাজিমের ম্যাচ বাকি রয়েছে, এই ম্যাচে যদি তাজিম গোল দিতে পারে তাহলে দুজনে এলিমিনেট হয়ে যাবে, এবং না দিতে পারলে সোহান পুরস্কারটি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। রেডি 1 2 3। ও 3 পয়েন্ট পেয়ে গেল। তাই এখন আমরা আমাদের এলিমিনেটর দুজনে হয়ে গেল। আমাদের চ্যাম্পিয়ন যে হবে তাকে খুঁজে পেলাম না, কিন্তু আমাদের রুল অনুযায়ী একজন তো চ্যাম্পিয়ন হবে, তাই ওরা ডিসাইড করবে কে চ্যাম্পিয়ন হবে। আর ডিসাইড করে দেবে তাহলে আমি আছি। তো ওদেরকে ভাবার জন্য একটু সময় দেওয়া হয়েছে এই গেমের চ্যাম্পিয়ন্স কে হবে এবং কিভাবে হবে সেটি সিদ্ধান্ত কিভাবে নেবে। আর সেটি সিদ্ধান্ত নেওয়ার জন্য তো ওরা একটি গেমের কথা বলতেছে। তাহলে তোমরা কি ডিসিশন নেবে? এক পায়ে দাঁড়িয়ে থাকা। যেহেতু ওরা ডিসিশন নিয়েছে যে কে
কি খেলবে তাই ওরা ডিসিশন অনুযায়ী তারা এক পায়ে দাঁড়িয়ে থাকবে। তাই আমি এর জন্য ওদের জন্য দুটি সার্কেল করে দিয়েছি ছোট ছোট, ওইটার ভিতরে থাকবে। তাই তাহলে তোমাদের সময় শুরু হলো এখন থেকে। তো আমাদের এই গেমের নিয়মটি হলো পায়ের পাতা বা পায়ে জুতা লাগানো আছে, এই জুতা বা পায়ের পাতা আঙ্গুল মাটিতে বা পায়ের সাথে লাগানো যাবে না, যদি কেউ লাগায় সে এলিমিনেট। এখন কি বলবো, আর দুইজনে তো কেউ হার মানতে চাচ্ছে না। এখন যার ভাগ্যে যা আছে তাই হোক। আমি জানি না তোমরা কতক্ষণ থাকবে, তোমরা থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা এবং কি সারা জীবন থাকতে পারো। তোমরা তোমাদের গেম চালিয়ে রাখো এবং আমি আসছি। তো ওরা এই গেমের মধ্যে দুজনেই ভালোভাবে পারফরমেন্স করতেছিল, কিন্তু আমাদের সময় খুব স্বল্প, এর জন্য আমরা একটা নতুন নিয়ম বের করে আনলাম কিভাবে কম সময়ের মধ্যে এই গেমটি শেষ করা যায়। কারণ এই ছোট্ট একটা গেমের জন্য আমরা তো সময় দিতে পারতেছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এমনিতেই। তোমাদের প্রায় 2 মিনিটের বেশি ওভার হয়ে গেছে। তোমাদের কি অবস্থা তুমি বলো তো? ভালোই। তুমি কি বুঝতেছো যে তুমি ফার্স্ট হবে নাকি রানার্স আপ হবে? ফার্স্ট তুমি। যেহেতু সময় খুব বেশি হয়ে যাচ্ছে, একজনকে আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করে এলিমিনেট করব, তাই একটি প্ল্যান আমার কাছে আছে। তাই তোমাদের ঠিক এরকম করে অর্ধেক বসে পড়তে হবে। এই যে তাই মারা, পারাক সাল, যেহেতু আমি চোখে দেখেছি তাজিম এই যে এরকম করেছে, এরকম জুতা করছে। পেয়েছি, যাই না, তাই আমি জুতা রিভিউ পেয়েছি দেখবো, না। রিভিউ। তোমার জন্য একটি সুখবর এবং তোমার জন্য আছে একটি বড় দুঃসংবাদ। এই দেখো, তুমি ছোঁয়া লাগিয়েছো। আমাদের চ্যাম্পিয়নকে আমরা পেয়ে গেছি, সুহান, এবং এলিমিনেট হয়ে গেছে কাজিম। তুমি চিন্তা করো না, তুমি 15 চান্স পেতে পারো আমাদের এই গেমে। এটা তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং মিষ্টি বক্স। আপনারা এরকম গেমস আরো দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করেন। ধুমায়া লাইক করুন বন্ধুরা, লাইক করুন। সাবস্ক্রাইব করুন।